তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পার্বতীপুরে নুরুল হুদা বাবুর উঠান বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুর রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুর ৫, পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবুর উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ নভেম্বর সন্ধ্যায় পৌর এলাকার রামপুরায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহিরুল ইসলাম, পাভেল ও অরুণ রায় সহ আরও অনেকে। উঠান বৈঠকে নুরুল হুদা বলেন, বাংলাদেশ সব ধর্মবর্ণের মানুষের দেশ। সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তিনি আরও বলেন, রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়, বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সবাই সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। রাখার দরকার, এই সমাজটা ঠিক রাখার দরকার। যে রাজনীতিবিদরা চোর হয়, ডাকাত হয়, লুচ্চা লাফাঙ্গা হয়, দেখছেন না আপনারা? আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। আমরা এমন একটা রাজনীতি এখানে তৈরি করতে চাই যেখানে মানুষের সঙ্গে নেতার সম্পর্ক থাকবে কাছাকাছি। নেতা মানুষের কাছে যাবে, মানুষ নেতার বাসায় যায় বসে থাকবে না। থাকবে একটা মানুষের মৌলিক যে চাহিদা আছে, তার খাদ্য, তার চিকিৎসা, তার বাসস্থান, এই জিনিসগুলোর নিশ্চয়তা। আমরা চাই আপনাদের একটা সামাজিক সুরক্ষা, একটা নিরাপত্তা, যাতে আপনি যেন অসুখ বিসুখে আপনি সর্বশান্ত না হন। এখন আপনারা চিন্তা করেন তো, একটা বড় অসুখ হইলেই কিন্তু ওই পরিবারটা শেষ। মানুষের কাছে হাত পাতা কোনো গতি থাকে? আমরা বারবার চিন্তা করছি, তাহলে আমরা এমন কোন ব্যবস্থা গড়ে তুলব যাতে আপনাদেরকে ওই পরিমাণ পেরেশানি হইতে না হয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এতক্ষণ শুনছিলেন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।